প্রথম টেস্ট জয়ের পর মুশফিকুর রহিম একটা স্পিচ দিয়েছেন, ড্রেসিং রুমে কথা বলেছেন, চোখে সবসময় পানি ছিল, মানে আবেগী হয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে বলেছেন যে একজন ক্রিকেটার নিজেকে 2% যদি উন্নতি করে এটা দলের জন্য কিভাবে কাজে আসে। মুশফিক যার নিবেদন নিয়ে কারও কখনো কোনো সময় প্রশ্ন নেই, 104টা টেস্ট খেলেছেন, অনুশীলন, মাঠে তার নিবেদন, অথবা একটা একটা বল কিভাবে শ্রদ্ধা করেন, সেটা তার থেকে বেশি আর কে জানতে পারে। অস্ট্রেলিয়া দলেও এমন ক্রিকেটার কম আছে যিনি 100 টেস্ট খেলেছেন, খুবই কম আছে। মুশফিকুর রহিম এই দলের জন্য পুরা একটা আদর্শ। দেখুন, বাংলাদেশের ওডিআই এবং টি-20 দলের থেকে টেস্ট দলটা আলাদা, একেবারে আলাদা। হ্যাঁ, এখন বাংলাদেশ দল জয় পেয়েছে, ঐতিহাসিক জয় পেয়েছে, আমরা অনেক কথা বলতে পারি যে বাংলাদেশ দল এমন এমন এমন, কিন্তু তারপরে বলতে হয় যে এই টেস্ট টিমটা কীভাবে পাকিস্তানকে হারালো টানা 4টা ম্যাচ, কীভাবে নিউজিল্যান্ডকে হারিয়েছিল, কীভাবে এই টেস্টে জিতেছে ডারউইনে। আপনারা সবাই খেয়াল করতে পারবেন, দেখতে পারবেন যে একটা প্রক্রিয়া আছে এখানে। সেই প্রক্রিয়ার বড় অংশ হচ্ছে মুমিনুল এবং মুশফিক। এবং মুশফিকের কথা ওই 2% উন্নতি করা, সেটা একেবারে স্পষ্ট হয়েছে ম্যাচে। দেখুন, পাকিস্তানকে হারিয়েছে শুধুমাত্র বাংলাদেশ দল বেটার টিম ছিল এই জন্য নয়, এক্সপিরিয়েন্স। টেস্ট ক্রিকেটটা এমন, আপনি ওডিআইতে একটা ইনিংস ভালো হয়েছে জিতে গেলেন, টি-20তেও সেম, কিন্তু টেস্টে ওই যে অভিজ্ঞতাটা কাজে লাগেই। আপনি টি-20 ওডিআইতে অভিজ্ঞতা ছাড়াও জিততে পারবেন, আপনার এক্সপিরিয়েন্স ছাড়াও জিততে পারবেন হচ্ছে আপনি একটা ভালো ইনিংস খেলেছেন, 20টা বল ভালো খেলেছেন ছেড়ে দিয়ে। কিন্তু টেস্টে আপনি 20টা বল ভালো খেলেন, 50টা বল ভালো খেলেন, ম্যাচ জিতবেন না। পুরোটা ম্যাচে আপনাকে ডোমিনেট করতে হবে, অথবা ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে হবে, যেটা আমাদের হয়েছে। বাংলাদেশে ওডিআই এবং টি-20 টিম থেকে টেস্ট টিমটা এই জন্য আলাদা। আমরা ওডিআইতে ধারাবাহিক হতে পারছি না দেশে বাইরে বা দেশে। টি-20তে আমরা খারাপ করেছি গেল কয়েকটা মাস, একদম খারাপ করেছি। সেখানে কেন এমনটা দেখুন, সেখানে নতুন ক্রিকেটারদের তৈরি করছি আমরা, মানে টি-20তে একেবারেই নতুন। ওডিআইতে এক্সপিরিয়েন্স যারা রয়েছেন, শান্ত ক্যাপ্টেন না, সেখানে লিটন দাস বাদ পড়ে আবারও এসেছেন, সৌম্যরা আছেন, কিন্তু কেউই কিন্তু বড় মানে পার্সোনালিটি না যাকে অন্যরা ফলো করবে। কি হয়, মানে আমরা খুব মজা করে একটা উদাহরণ দিই, আমি সবসময় সব জায়গাতে দিই। যখন রোনালদো, মানে ফুটবলের রোনালদোর কোচ যখন জিদান, তো রোনালদো কখনো বলতে পারবেন না যে ভাই আপনি বেশি বোঝেন। যখন মেসির কোচ পেপ গার্দিওলা থাকেন অথবা আরও বড় কেউ থাকবে, তখন মেসিও বলতে পারবেন না যে আপনি আমার থেকে কি বেশি বোঝেন। লেজেন্ডারি কেউ যদি তার থেকে বড় ফিগারের হন, মরিনিও হন, তাকে বলতে পারবেন না। তো ড্রেসিং রুমটা ভালো থাকে, চেইন অফ কমান্ড ঠিক থাকে। ওডিআই এবং টি-20 টিমে এর সমস্যা আছে, আপনি যতই বলুন না কেন সমস্যা আছে, থাকবে, কারণ ওখানে মুশফিক নেই, ওখানে মুমিনুল নেই, যারা একটা কথা বললে অন্যরা মানতে বাধ্য। ধরুন মুশফিক বললো যে এই তামিম মাঠে গিয়ে 10টা চক্কর দিয়ে আই, শুনতে বাধ্য। বলল যে এই অমিত বা যারা আছেন, লিটন দাস এটা করো, শান্ত এটা কর, এটা করো, শুনতে বাধ্য। মুশফিকের লেগেসি, মুমিনুলের লেগেসি অন্যরকম, অন্য কিছু। এটা কিন্তু ওডিআই টিমে নেই এখন, এটা কিন্তু টি-20 টিমে নেই এখন। এই জন্য আমরা ওই চেইন অফ কমান্ডটা অনেক সময় পাই না, অথবা কোনো একটা ম্যাচ হারলে আমরা প্রেস কনফারেন্সে দেখি যে অনেক বেশি কেওয়াজ সৃষ্টি হয়, ওটাকে ওটাকে হ্যান্ডেল করা যায় না, কারণ এখানে ওই এক্সপিরিয়েন্সটা মিসিং। সেটা রয়েছে টেস্ট টিমে। টেস্ট টিমে এত প্রশংসা, আমি নিজেই সমালোচনা করেছি, নিজে কথা বলেছি, সেটা আবারও বলছি জিম্বাবুয়ে সিরিজের পর করেছি, কিন্তু এই দলটা সত্যিই তো আলাদা এই কারণে ওই ছায়া হয়ে আছেন দুজন। যদি এই দুজন ওডিআইতে পারফর্ম করে থাকতেন, টিমটা আলাদা হতে। এই দুজন পারফর্ম করে টি-20 থাকতো, দলটা আলাদা হতো, কারণ 20 বছরের অভিজ্ঞতা অথবা 16-17 বছর অভিজ্ঞতা এমনি এমনি আসে না। এই অভিজ্ঞতা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি কাজে লাগে। আমি সবসময় বলেছি যে মাশরাফি, তামিম, সাকিব তারা দলে নেই, তারা দলে নেই শুধুমাত্র পারফরমেন্স করার জন্য যে সমস্যা হচ্ছে দলে তা নয়, তাদের এক্সপিরিয়েন্সটা, তারা জানে অপোনেন্ট কেমন হতে পারে, কী করতে পারে। মুশফিক যেমন 100 টেস্ট খেলেছেন, তাই জানেন যে কী করতে পারে, তার থেকে তো কম এক্সপিরিয়েন্স কামিংস বা অন্যরা, হ্যাঁ তারা অনেক বড় বড় ম্যাচ খেলেছেন, বেশি বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু ম্যাচের যে সিনারিও সেটা তো মুশফিক ভালো বোঝেন, জানেন। এই জন্য এই দুজন বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন মুশফিক, 34 ম্যাচে, 17 ম্যাচ করেছেন মুমিনুল, মানে দুজন মিলিয়ে 50-এর বেশি ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন। এই দুজনের অভিজ্ঞতা সেখানে আছে। এই দুজন সবচেয়ে বেশি সমালোচনা নিয়েছেন প্রেস কনফারেন্সে, সবচেয়ে বেশি খারাপ সময় দেখেছেন মাঠে। জানবেন না শান্তকে কী করতে হবে, জানবেন না ওখানে তামিম কী করবেন, জানবেন না ওখানে সাদমান কী করবেন, সব জানেন, সব বোঝেন। এবং কুল রাখা,
খারাপ সময় কী করতে হবে, ভালো সময় কী করতে হবে সেটা কিন্তু খুব ভালোভাবে জানেন। টেস্ট জয়ের জন্য কখন উৎসাহী হওয়া যাবে না, অতি উৎসাহী হওয়া যাবে না, কী করা যাবে না সেটা খুব ভালোভাবে বোঝেন। আমার মনে হয় না, আমি বিশ্বাস করি বাংলাদেশের ওডিআই এবং টি-20 টিমের থেকে টেস্ট টিমটা এই জন্য আলাদা, এই জন্য বড় বড় সাফল্য আসছে। ধারাবাহিকতা এখনও আসেনি, কারণ স্কিলের দিক দিয়ে আপনি যদি বিরাট কোহলিকে বলেন, রুটকে বলেন, স্মিথকে বলেন, তারা অনেক এগিয়ে, কিন্তু ওই স্কিলটা মুশফিক মুহিনুলের নেই, কিন্তু সেই অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আপনি বলবেন ভাই আপনি কি বলেন স্কিল নেই? হ্যাঁ, স্কিল ভাই অনেক কিছুই থাকে। সেটা আপনি পরিবেশ পরিস্থিতি, উইকেট কন্ডিশন, ব্যাটিংয়ের অ্যাবিলিটি সব কিছু মিলিয়ে, এবং সেখানে অবশ্যই তারা পিছিয়ে আছে তাদের স্কিলের থেকে, কিন্তু অভিজ্ঞতা, টেম্পারম্যান এবং মানসিকতায় তো পিছিয়ে নেই। সেটাই কাজে লেগেছে। আমার মনে হয় এই দুজন সাবেক দুই ক্যাপ্টেন, বড় একটা কাণ্ডারি, এই জয়গুলো তারা মাঠে পারফর্ম করুক আর না করুক, হ্যাঁ এমনটা নয় পারফর্ম না করে দলে রাখতে হবে, কিন্তু এই যে বড় ম্যাচে ইম্প্যাক্ট, মুহিনুল 49 করেছেন, 30 করেছেন, মুশফিক 38 করেছেন, ক্যাচ ধরেছেন, অবদান আছে, কিন্তু এই অবদান না থাকলেও ওই যে মুশফিকের স্পিচটা, যে কথাটা বলেছেন দাঁড়িয়ে, সেটার মূল্য আপনি বুঝবেন, আমি বুঝবো। যখন সাকিব আল হাসান কলার উঠিয়ে দেন মেহেদী হাসানের, ওটার মূল্য কি আমরা বুঝবো যারা খেলিনি? যদিও আমি খেলেছি, টুকটাক খেলেছি, যারা খেলে না। তুই পারবি এই কথা যখন বলেন মাশরাফি, সেটার ভারকে আমরা বুঝি। এখন যখন বিসিবি সভাপতি বলছেন, শান্ত কল দিয়ে বলে যে আমাদের আত্মবিশ্বাস, আমরা জিতবো এবং তোমরা খেলো, এই আত্মবিশ্বাস, এই সাহসকে কেউ বুঝি আমরা। অনেক বড় একটা মাঠে, অনেক বড় একটা বিষয় এটা, যেটা কেউ বুঝতে পারবে না। এবং আমার মনে হয়, আমি বিশ্বাস করি এই মুশফিক, এই মুমিনুল, তাদের চুপ থাকা, তাদের ভূমিকা এই দলের প্রতি অনেক বেশি, অনেক বেশি, যেটা কিনা এই দলকে চেঞ্জ করতে বড় অবদান রেখেছে। এবং শান্ত সবসময় প্রেস কনফারেন্সে এই দুজনে কথা বলেন। আমিও বিশ্বাস করি সামনে যে পথ চলা, যতদিন মুশফিক খেলবেন এবং মুমিনুল আছেন, এই দলটা পথ হারাবে না। আপনাদের কী মনে হয় জানাবেন। ধন্যবাদ।